তো আজকে আমি আপনাদেরকে এক জিনিস দেখাবো। তো আমি যেহেতু সালে উঠছিলাম, পরে দেখি কি এই বিল্ডিংয়ের এই কোণা দিয়া একটা বট গাছ উঠছে। তো স্যারে বলছিল আমাকে ওই বট গাছটা কেটে দিতে। তো আমি উঠে দেখি কি ওই বট গাছে একটা পাখি বাসা বাঁধছে। তো পাখিটার নাম হচ্ছে বুলবুলি পাখি, আপনারা হয়তো চিনেন। তো মনে করছিলাম যদি বাসা বাঁধে তাহলে বাসাটা ভেঙে দেবো যদি ডিম টুম না থাকে। তবে গাইস, খুশির খবর হচ্ছে ওইখানে গিয়ে দেখি আমি ওই বাসার ভিতরে দুইটা বাচ্চা আছে। তা আমি আপনাদেরকে ওই দুইটা বাচ্চা আজকে দেখাবো। তো চলেন, লেটস গো, আমরা ছাদে উঠি। তো গাইস, এই যে এখন আমরা চালে চালে চলে আসছি। তো চালে এই হচ্ছে সেই বট গাছ। তো এই বট গাছের ভিতরে বুলবুলি পাখি বাসা বাঁধছে। আর বুলবুলি পাখিটাকে দেখাই, সবাই মনে চলে গেছে। তাও আপনাদেরকে দেখাইতেছি একটু রিস্ক নিয়ে, একটু দেখাই। হ্যাঁ, কই যেন দেখছিলাম। তো দেন আর একটু কাছে নেই, একটু জুম নেই, দেখি দাঁড়ান আপনাদেরকে দেখাই বুলবুলি পাখির বাচ্চাটা। এই রে যে ডাল ডুল দেখাবো, এই যে দেখতে পারতেছেন নাকি, একটু জুম করি। এই যে দেখেন, দেখছেন গাইস কয়টা বাচ্চা? গাইস এখানে তিনটা বাচ্চা ফুটছে এখানে। এখন আপনারাই বলেন যে এই গাছটা কি কেটে ফেলবো? তবে স্যারকে বলছিলাম যে স্যার এই গাছটা যেন আপনারা না কাটেন। তারপর উনি বলছে যে টিনগুলা তো একবারে কাজ শেষ করতে হবে, নাহলে তো একটুর জন্য বাকি রাখার কোনো দরকার নেই। তো সামনের যে কয়টা গাছ আছিল, তো ওই কয়টা গাছ আমি কাটছি। কাটার পরে স্যারকে বলছিলাম যে স্যার তিনটা বাচ্চা আছে, কি করবে এখন? তো স্যারে বলছিল যে তুমি নিয়ে পালোগা। তবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলবুলি পাখি পালছে, তাই আমি বুলবুলি পাখি অনেক শ্রদ্ধা করি। তাই জন্য আর কি আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওটা। তো অবশ্যই আপনারা জানাবেন যে বুলবুলি পাখি কি এখানে রাখা উচিত আমার হিসাবে, কারণ বট গাছটা যেহেতু হয়েছে। আর যদি বাচ্চা না থাকতো তাহলে এই বাচ্চাটা ভেঙে দিতাম, সমস্যা ছিল না। তবে বাচ্চা আছে তাই জন্য আপনাদেরকে জানালাম। তো নেক্সট ভিডিও আবার এই পাখি নিয়ে হবে, আপনারা রেডি থাকেন।